আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার দিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্সড ভেজিটেবল দিয়ে রুই মাছের পেটি ভুনা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুই মাছের পেটি ভুনা করতে আমার কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, এখানে আছে কিছু ভুট্টা, আর আছে এখানে গাজর। এর সাথে লাগছে আমার টমেটো নিয়েছি আমি একটা বড় সাইজের, সেম ভুট্টা এদের মতন সাইজ করে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, আছে 7-8টা কাঁচামরিচ ফালি, লাগছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব মিলে এখানে 2 টেবিল চামচ। আর আছে এখানে লবণ স্বাদ মতো, আছে কাঁচা জিরা লাগছে। এখানে নিয়ে নিয়েছি রুই মাছের পেটি, এগুলাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এগুলাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিব ক্রিস্পি করে। তারপর আমি এটাকে মিক্স ভেজিটেবল দিয়ে ভুনা করব। মাছ ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি টেম্পুরা পাউডার 2 টেবিল চামচ। এর সাথে নিয়েছি 4 চামচের আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেঁয়াজ জিরার পেস্ট, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আমি প্রথমে এই মাছগুলিকে এই উপকরণগুলো দিয়ে আমি মেখে নিব। আমি মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আছে লবণ, আছে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, সাথে জিরা, তার সাথে দিয়ে দিচ্ছি টেম্পুরা পাউডার। এগুলাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এগুলাকে আর একটু সুন্দর করে মেখে এগুলাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট হয়ে গেছে, মাছগুলিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এগুলাকে প্রথমে ফ্রাই করে নিব, তারপর আমি আস্তে আস্তে মেন তরকারি রান্না করায় চলে যাব। আমি একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলিকে ক্রিস্পি করে ভেজে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন প্রথমে মাছগুলিকে ভেজে নিব। আমি আস্তে আস্তে এপিট ওপিট দুনো পিঠ খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব। মাছগুলিকে খুবই সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পিছনের পিঠ হয়ে গেলে উপরের পিঠটাও ভেজে নিব ক্রিস্পি করে। ওপাশের পিঠটা কাঁচা, এপাশের পিঠটা হয়ে গেছে। মাছটা আমি উল্টে দিয়েছি, এক পাশ হয়ে গেছে আর এক পাশ হচ্ছে। হয়ে গেলে আমি মাছটাকে ভুনা করব। এখন আমি আরেকটা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, চুলাও জ্বালিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর লবণ। মাছটাও প্রায় আমার হয়ে এসেছে, তারপর আমি আরেকটু ক্রিস্পি করব। আর এপাশে আমি মশলাটা কষাচ্ছি মাছটা ভুনা করার জন্য। কারণ আজকের মাছটা আমি ভুনা করব ভেজিটেবল দিয়ে, যার জন্য ভেজিটেবলগুলি আমি খুবই কিউব কাট করে কেটে রেখেছি। আর মাছ এপিট ওপিট দুনো পিঠ ক্রিস্পি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই পাশে আমি মশলাটা হতে রেখেছি।
এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরার পেস্ট। আমি এটাকে 5 মিনিট কষিয়ে নিব। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব আমি যে মিক্সড ভেজিটেবল রেখেছিলাম, মটরশুঁটি, ভুট্টা আর আছে এখানে গাজর। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব এবং সিদ্ধ হতে দিব। চলে আসবো 10 মিনিট পর। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই সবগুলি সবজি সিদ্ধ হয়ে যাবে। আমি আবার চলে আসছি 5 থেকে 7 মিনিট পর। চলে আসলাম 7 মিনিট পর। মশলাটা কষে গেছে, সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিটের জন্য এখন আবারও চলে আসলাম 5 মিনিট পর। আমার ভেজিটেবল দিয়ে রুই মাছের পেটি রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই ভেজিটেবল দিয়ে রুই মাছের পেটিতে ধনিয়া পাতাটা যত বেশি দেওয়া যায় তত টেস্টি হয়। আর যদি এটা বেশি তাজা হয় তাহলে তার কথাই নেই। খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে অলরেডি। দেখতেও তরকারিটা খুবই সুন্দর হয়েছে। এটা প্লেন রাইস পোলাওয়ের সাথেও আপনারা খেতে পারেন। অনেকে এখন ডায়েট করে, যারা ডায়েট করেন তারা এটা রাখতে পারেন 2 পিস রুটির সাথে। আপনারা এই সবজিটা মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আর এখন তো মার্কেটে এই সবজিগুলি অ্যাভেলেবেল ফ্রোজেন প্যাকেটে পাওয়া যায়। আপনারা চাইলে ফ্রোজেন প্যাকেটে নিয়েও রান্না করতে পারেন। ডান, আমার ভেজিটেবল দিয়ে রুই মাছের পেটি রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। খুবই সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। আশা করব আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।